আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আমের জ্যাম বা জেলু তৈরি করব। কাঁচা আমের জ্যাম বা জেলুটা আমার কাছে অনেক মজা লাগে অন্যান্য জেলির থেকে। আর কাঁচা আমের জ্যাম বা জেলি 1 বছরের জন্য বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। এই পদ্ধতিটি আজ দেখিয়ে দেব। এখানে আমি কিছু আম নিয়েছি। এখান থেকে 2 পিস আম দিয়ে আজকে আমি জ্যাম বা জেলু বানিয়ে দেখাবো। আপনারা যদি জ্যাম বা জেলিটা বেশি বানাতে চান, সেই ক্ষেত্রে আমের পরিমাণটা বাড়িয়ে নেবেন। জেলি বানানোর জন্য এখানে টক জাতীয় আম ব্যবহার করার চেষ্টা করবেন। টক আমের জেলি খেতে অনেক মজার হয়। আমি একটি পিলারের সাহায্যে আম দুটি পিল করে নিলাম। আপনারা চাইলে বটিতেও কাজটি করে নিতে পারেন। এখন আমি আমগুলোকে সুন্দরভাবে ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে নেব। আমি আমগুলোকে ছেলার পর সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে কেটেও ধুয়ে নিতে পারেন। এখন আমগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নেব। মাঝের যে বীজটা আছে ওইটি ফেলে দিব। আমি একটা ছুরির সাহায্যে আমগুলোকে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি আমগুলোকে কিভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারাও ছোট ছোট টুকরা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আমগুলো কেটে নিয়েছি। এখন আমি আমের টুকরাগুলোকে একটি প্যানে দিয়ে নিব। এখানে আমি ঠান্ডা পানি অ্যাড করলাম। যেহেতু আমার 2 পিস আম, তাই আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। আপনারা আমের পরিমাণটা যদি বাড়িয়ে নেন, তাহলে পানির পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিবেন। এখন আমি চুলার জালটা অন করে দিব। আমগুলিকে সুন্দরভাবে সিদ্ধ করে নেব। এই কারণে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো অপেক্ষা করব, ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। একেবারেই গলিয়ে ফেলা যাবে না। জাস্ট আমের টক নির্বাসটা যেন পানির মধ্যে চলে আসে, এইভাবে জাল করে নিতে হবে। প্রায় 10 মিনিটের মতো জাল করিয়ে নেওয়ার পরে আমগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, কিন্তু একটা আমও গলিয়ে যায় নাই। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমগুলোকে চুলা থেকে নামিয়ে একটা স্ট্যানারের সাহায্যে সেঁকে নিচ্ছি। আমের টুকরাগুলোকে আলাদা করে ফেলতে হবে, আর আমের যে নির্যাসটা রয়েছে সেগুলোকেও আলাদা করতে হবে। এর টক পানিটা রয়েছে, এগুলো আমাদের জ্যাম বা জেলি তৈরিতে লাগবে। এখানে আমরা কতটুক টক পানি পেয়েছি এটা অবশ্যই মেপে নিতে হবে। আমি এখানে 1 কাপ থেকে একটু বেশি টক পানি পেয়েছি। 1 কাপ টক পানির জন্য এখানে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করতে হবে। আপনাদের টক পানি যদি 2 কাপ হয়, সেক্ষেত্রে আপনারা 2 কাপ চিনি অ্যাড করবেন। আমি এখানে কিছু আগার আগার পাউডার অ্যাড করে নিলাম। এইটা ঠান্ডা থাকা অবস্থায় অ্যাড করতে হবে, এছাড়া দলা বেঁধে যাবে। আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মিশানো হয়ে গেলে আমি তারপর চুলার জালটাকে অন করে দিব। এর আগে কিন্তু কোনোভাবে অন করা যাবে না, তাহলে দলা বেঁধে যাবে।
আপনাদের মেজারমেন্টটা কিন্তু এভাবে ফলো করতে হবে, তাহলেই পারফেক্ট জেলি বা জ্যাম তৈরি করতে পারবেন। এখানে আমি চিনি অ্যাড করলাম। আমার 1.5 কাপ পানির কারণে আমি এখানে চিনিটা একটু বেশি দিয়েছি। এইভাবে জাল করতে করতেই কিন্তু মিশ্রণটা ঘন হতে শুরু করবে। যেহেতু কাঁচা আমের জ্যাম, সেহেতু সুন্দর একটা গ্রিন কালার দিলে দেখতে ভালো লাগবে, তাই একটু ফুড কালার দিলাম। আপনারা চাইলে এইটা স্কিপ করতে পারেন, বাট এতে কোনো টেস্টের সমস্যা হবে না। আমি ভিডিও করতেছি এই কারণে ফুড কালারটা দিলাম, দেখার সৌন্দর্যের কারণে। এভাবে আর কিছুক্ষণ জাল করে নেব। দেখতেই পাচ্ছেন মিশ্রণটি ঘন হতে শুরু করেছে। এটা একটু সময় নিয়ে জাল করতে হবে। অবশ্যই কিন্তু জালটা মিডিয়ামে রাখতে হবে, এছাড়া নিচে লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণগুলো খুব সুন্দরভাবে ঘন হতে শুরু করেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। আমি যে পাত্রে সেট করে নেব সেই পাত্রগুলো আগে থেকে রেডি করে রেখেছি। অবশ্যই পাত্রগুলোকে ধুয়ে মুছে শুকিয়ে নিতে হবে। ভিজা অবস্থায় কোনোভাবেই ঢালা যাবে না, তাহলে জেলি নষ্ট হয়ে যাবে। এখন আমি এটি চুলা থেকে নামিয়ে নিব। কিন্তু হ্যাঁ, এটা যদি আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে চান, তাহলে এখানে কিছু লেবুর রস কিংবা সাদা ভিনেগার অ্যাড করতে পারেন, তাহলে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি মিশ্রণগুলো একটু হাতের আঙ্গুলের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকম আঠালো হইলে তখন নামিয়ে নিতে হবে। বুঝতে হবে যে এখন আমার মিশ্রণটি পারফেক্ট হয়েছে। এখন আমি এটি চুলা থেকে নামিয়ে নিব। আমি একটি পাত্রে ঢালিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কিছুক্ষণের জন্য আমি বাইরে রেখে দিব। 20-25 মিনিট অপেক্ষা করলেই জেলিটি একদম পারফেক্টভাবে জমিয়ে যাবে। আমি আপনাদেরকে একটু ভরিয়ে দেখাই দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে জমেছে। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।